এটা সাধারণ কোনো হালুয়া নয়। হর্তকি রসে হর্তকিকে ভাপিত করিয়া, সপ্ত রজনী শিশির ও নিশীতে রাখিয়া কুলখড়িতে উত্তপ্ত করিয়া যদি কোনো অসতি বয়সের পুরুষ জীবনে একবার সেবন করিতে পারে, 16 বছরের নারীর সাথে নিত্যরাত বাসিত করিতে পারে। এটা সেই হর্তকি। আমাদের হাতে কাউকে সুস্থ করার ক্ষমতা আল্লাহ তাআলা দেয় নাই। আল্লাহ তাআলা আমাদেরকে একটি ক্ষমতা দিয়েছে, সঠিক জিনিস দেওয়ার। কেমিক্যাল বর্জন করুন, গাছ খান। আল্লাহর সৃষ্টি গাছে এখনও গুণ ক্ষমতা আছে। এই পৃথিবীতে এখনও গাছের গুণ ক্ষমতা আছে। একটি কথা আছে, পুরুষ যত খাবে তত বল, পুরুষ না খেলে যায় রসাতল। খাওয়া থেকে রক্ত, রক্ত থেকে বীর্য, তাইলেই পুরুষ সবল। প্রকৃত গাছ যেটা, সেটা ধীর গতিতে স্থায়ীভাবে কাজ করবে। আর যেটা কেমিক্যাল, সেটা ক্ষণিকের জন্য আপনাকে আনন্দ দিবে, কিন্তু সারা জীবনের আনন্দ কেড়ে নেবে। কেমিক্যাল বর্জন করুন, গাছ খান। আল্লাহর সৃষ্টি গাছে এখনও গুণ ক্ষমতা আছে। আল্লাহ মানব সৃষ্টি করার 300 বছর আগে সৃষ্টি করেছে গাছ এই মানব কল্যাণের জন্য। এখন আমরা গাছ খাই না, খাই কেমিক্যাল। খাইতে খাইতে এককালে সব শেষ হয়ে গেছে। আসসালামু আলাইকুম। আমাদের হালুয়া হয়ে গেল। এখানে ব্যবহার করেছি যে আইটেমগুলা, নামগুলা বলে দিই, সবাই মনোযোগ সহকারে শুনবেন। এখানে আছে বীর্যমণি, শঙ্কমণি, আলকুচি, মাজুফল, অর্শগন্ধা, তালমূল, শতমূল। এখানে আছে যে আইটেমগুলা সবচাইতে দামি আইটেম, সেগুলো হচ্ছে কেউরি মূল। যে পুরুষ জীবনে একাধিকবার করেছে ভুল, সে খাবে কেউরি গাছের মূল। এর মধ্যে আছে আকর করা। অনেক ঔষধি গাছের মধ্যে সবচাইতে দামি একটি গাছ আকর করা। যে পুরুষ নারীর কাছে ধরা, সে খাবে আকর করা। এটা আমাদের বাংলাদেশি আকর করা না, কিন্তু ভুল করেও কেউ মধু দিবেন না। আমি অনেক ভিডিওর মধ্যে দেখেছি মধু দিয়ে জাল করে হালুয়া তৈরি করতেছে। তারা জানেই না মধু আগুনে উত্তপ্ত করলে মধুর অর্ধেকের বেশি, 3 ভাগই বিষে পরিণত হয়ে যায়, বিষ হয়ে যায়। এটা অনেকেই জানে না, না জেনে এই ভুলগুলা করে। এই জন্য বলেছি, নিয়মে ঔষধ, অনিয়মে বিষ। এই ভুলগুলা কেউ করবেন না। এটাতে শুধু অল্প পরিমাণ খাঁটি আখের গুড়, অন্য কিচ্ছু না, দিয়ে জাল করে করে দেখুন সরিষা ফোট যেটাকে বলা হয়, আরেকটা বলা হয় বাগা ফোট। এগুলো গ্রামে যারা গুড় চাষে আছে, গুড় বানায়, তারা বুঝবে। তো এটার মধ্যে যখন ওরকম ফোট ধরে আসবে, সেখন চুলাটা কমিয়ে দিয়ে এর মধ্যে এই সমস্ত আইটেমগুলো আপনারা দিয়ে দিবেন। এর মধ্যে এই যেখানে এগুলার আমি চূর্ণ নিয়েছি, এই সব চূর্ণগুলো দিয়ে দিবেন। এর মধ্যে আকর করা, কেউরি মূল, শিলাজুত, মকরধিস শিলাজুত আপনারা অরিজিনালটা বাংলাদেশে পাবেন না। যদি না পান, ওইটা দেওয়ার দরকার নেই। কিন্তু অন্য যে আইটেমগুলা, অর্শগন্ধা, তালমূল, তালমাকনা, কেউরি মূল, এই যে আকর করা, এগুলো অবশ্যই দিতে হবে। আর এইটা হচ্ছে পঞ্চভূত, যেটাকে বলা হয় পঞ্চভূত। এখানে বীর্যমণি, শঙ্কমণি, আলকুচি, মাজুফল, অশ্বগন্ধা, তালমূল, শতমূল, শিমুলমূল, তেঁতুল বীজ, এই সমস্ত আইটেম এখানে এক জায়গায় ভাঙানো। এটা অবশ্যই দিতে হবে। তো এই সমস্ত কিছু দিলে আপনারা হর্তকি শোধন করা হালুয়াটা হয়ে যাবে। যেটা এই শীতের মধ্যে কোনো পুরুষ যদি আধা কেজি 1 কেজি হালুয়া খেতে পারে, এই পুরুষকে লজ্জা দেয় এমন কোনো নারী এখনও জন্মগ্রহণ করে নাই। এই পৃথিবীতে এখনও গাছের গুণ ক্ষমতা আছে, কিন্তু আমরা অরিজিনাল গাছ পাই না। কিন্তু আল্লাহ আমাদেরকে একটা ক্ষমতা দিয়েছে, সঠিক জিনিস দেওয়ার। তো আপনি যদি শুধু সঠিক গাছটা দেন, কাজ দুনিয়ার কেউ ঠেকাইতে পারবে না। ওই শরীরে কাজ হতেই হবে। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, দোয়া রাখবেন।